মেহেদি পড়তে ঈদের প্রয়োজন হয় না, ঈদ ছাড়াও আমরা সবাই মেহেদি পড়ি। এখনকার মেয়েরা তো মেহেদি পড়তে খুবই পছন্দ করে, তার মধ্যে আমিও একজন। তো যেখানে আমি মেহেদি পড়তে পারি না সেখানে আমার কাউকে না কাউকে দিয়ে মেহেদি তো পড়াতেই হবে। আমার এক চাচাতো বোন অনেক ভালো করে মেহেদি পড়ে, আমি আগেও ওর ভিডিও দিয়েছিলাম। তো ওকে তো হচ্ছে যে পাওয়া যায় না, যেহেতু ও ভালো করে মেহেদি পড়াতে পারে, তখন ওকে অনেকেই বলে যে আমাকে মেহেদি পরিয়ে দিবে, আমাকে দিবে ঈদের আগে। তো এই ঝামেলার মধ্যে থাকেই, তো ওর পিছন পিছন ঘুরতে হচ্ছে, আসবি মেহেদি পরিয়ে দিবি। তারপরে গিয়ে ঈদের আগের দিন রাতে, অনেক রাতে সে আমাদেরকে মেহেদি পড়াতে আসলো। তো মেহেদি পড়াতে এসছে ঠিক আছে, কিন্তু ও যে এত অন্যমনস্ক, ও আমাদেরকে মেহেদি পড়াচ্ছে, কেউ কোনো কথা বলার সময় ওদিকে তাকিয়ে থাকবে, ওই কথা উত্তর দিবে। এক হাত মেহেদি পড়াতেই সে মনে হয় 1 ঘন্টার উপরে সময় নিয়েছে। আর মেহেদি তো পড়াচ্ছি, এত বকা শুনেছি, এত বকা দিয়েছি, বলি তাড়াতাড়ি পড়া, কিন্তু না, সে হচ্ছে যে তার মতো করে মেহেদি পড়াবে, সে তার মতো করে কথা বলবে, সময় নষ্ট করবে, এদিক ওদিক তাকাবে। তার মনে হয় যে মেহেদি পড়াতে বসলে এত ব্যস্ততা থাকে। তো আমি আমার চাচাতো বোন প্রায় মেহেদি পড়তে পড়তে ঈদের আগের দিন রাতে ভোর 5টা বেজে গিয়েছে, আমি আগে পড়ে নিয়েছি, কিন্তু ও এক হাত মেহেদি ভালোভাবে পরিয়েছে, আর অন্য হাত মেহেদি আসলে আমার মন মতো হয়নি। তো ওর একটা অবস্থা কি, ও নিজে মেহেদিও পড়াবে আবার বকাও শুনবে। তো দুইটাই হয়েছে। আমাদের তো বকা শুনেছে সে রাতে আমাদের সাথে ঘুমাতে এসে তার মায়েরও বকা শুনেছে যে এত রাত হয়েছে আসে না কেন সে, তো সে রাতে আমাদের সাথে থেকে গিয়েছিল, সে আর ওদের ঘরে জানি। তো ঈদের আগে হচ্ছে কি, মেহেদি না পড়লে মনে হয় যে না কি জানি নেই, হাত জানি খালি খালি, ঈদ মনে হচ্ছে না, এমন একটা অবস্থা। তো আমাদের ঈদ তো ভালোভাবে কেটেছে, আপনাদের সবার ঈদ কেমন কাটলো জানাবেন।